আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমার থিওরি অফ কম্পিটিশনের এই কয়েকটা টপিক দেখব আমরা। ডিএফএ ডিজাইন, এনএফএ ডিজাইন, এনএফএ টু ডিএফএ ডিজাইন। আমরা ডেফিনেশনগুলো, ফর্মাল ডেফিনেশনগুলো অনেক পরে দেখার চেষ্টা করব। ফর্মাল ডেফিনেশনে কি আছে, তারপরে সেট কি, সিকোয়েন্স কি, তারপরে হচ্ছে আমার টুপলস কি, এরকম অনেক সংজ্ঞা আছে, রাইট? সো এই সংজ্ঞায় আমরা না যেয়ে আমরা একটু অ্যাকচুয়ালি দেখে আসি এই সংজ্ঞাগুলো তো এখানে ইউজ হয়, রাইট? সংজ্ঞাগুলো আমরা দেখেছি, আর ডিপলি আরও দেখার জন্য আমরা পরে দেখতে পারবো। বাট আজকে আমি যেটা দেখবো শুধু ডিএফএ ডিজাইন দেখবো। ইম্পর্টেন্ট আছে হচ্ছে এনএফএ টু ডিএফএ ডিজাইনটা। সো আমার একটা এনএফএ থাকবে, তো এনএফএ থেকে আমি ডিএফএ কনভার্ট কীভাবে করতে পারি সেটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক। তো এনএফএ তো আমরা ডিজাইন করতে পার্টস ট্রি দিয়ে ডিজাইন করতে পারি, তাই তো? এটাও ইম্পর্টেন্ট বলা যেতে পারে। তো রেগুলার এক্সপ্রেশনটা আবার একটা ইম্পর্টেন্ট আছে, সো এটা অনেক মার্কস ক্যারি করে। তারপরে রেগুলার এক্সপিরিয়েন্স টু এনএফএ আছে, মানে হচ্ছে এনএফএ ডিজাইন করতে বলবে। তো এনএফএ টু রেগুলার এক্সপ্রেশনটা মেবি দেয় না সাধারণত। সো দেখি আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে তো ডিএফএ ডিজাইন, রাইট? সো লেটস গো। ওকে, সো ফার্স্টে যে টাস্কটা আছে সেটা হচ্ছে আমাদের বলতেছে কন্টেন্স এ বি এ এস সাবস্ট্রিং। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্টের একটা এক্সাম্পল। লেটস ট্রাই টু ডু সাচ একটা আমরা একটা ক্রিয়েট করি। সো আমার কি লাগবে, প্রথমত কি করতে হবে আমার, এই যে এখানে যেহেতু যেহেতু এ বি বি এ বি এ আছে, সেহেতু আমরা এটাকে ইয়ে করে নেব, ঠিক আছে? সো স্ক্রল আছে, রাইট? হ্যাঁ। সো এখন আমরা যেটা করতে পারি, এই পাঁচটা যেহেতু লাগবে আমার, সো পাঁচটা আমি স্টেপ নিয়ে নিই ফার্স্ট অফ অল। সো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, রাইট? এটা হচ্ছে আমার এ বি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি। সো আমার আরেকটা স্টেট লাগবে, যেহেতু এ বি এ বি আরেকটা লাগবে আমার। ওকে, সো এখানে কি হবে, এটা এখানে হবে এ, এখানে হবে বি, এখানে হবে এ, এখানে হবে বি, এখানে হবে এ। সো এই সাবস্ট্রিংটা থাকতে হবে। সো এখন আমরা যে জিনিসটা করি, এই সাবস্ট্রিং এর আগে আগে যদি আমার বি আসে, মানে এটা তো আমার একটা স্টেট, রাইট? এটা এ রিড করে ফেলছে, তো এটা যদি আমার ডিএফএ হয়, এটা যদি আমার ডিএফএ হয়, তাহলে আমরা কি বলতে পারি, যে হচ্ছে আমি বলতে পারি হচ্ছে ডিএফএ ডিটারমিনিস্টিক। সো আমার দুইটা ইনপুট, রাইট? আর এখানে বলে দেওয়া আছে যে আমার এ আর বি অ্যাজ এ অ্যালফাবেট অর ইনপুট স্ট্রিং। সো আমি যদি বি আগে রিড করি, আমার কোনো প্রবলেম নাই। তেমনই লাস্টে আমি যদি এ রিড করছি স্টেপ থেকে, লাস্টে আমার যা কিছু থাকুক আমার কোনো সমস্যা নাই, রাইট? এ থাকলেও কোনো সমস্যা না, বি থাকলেও না, কারণ আমি স্ট্রিংটা কভার করছি এ বি। সো এটাও কোনো প্রবলেম না। সো এই স্টেটে আসলে তো আমার ফাইনাল স্টেট হবে, রাইট? সো এটাকে আমি ফাইনাল স্টেট দিয়ে রাখি। আর এটা যেহেতু স্টার্টিং স্টেট, এটা স্টার্টিং দিয়ে রাখি, স্টার্ট এন্ড। সো এখন সমস্যা যে ক্রিয়েটটা করতেছে, সেই ক্রিয়েটটা কোথা থেকে হচ্ছে, আমি এই স্ট্রিংটা পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি এ বি এ, হ্যাঁ এ বি এ পাচ্ছি। সো এখন কি হচ্ছে, এই স্টেটটা আমার ডিএফএ যেহেতু এও রিড করছে, বিও রিড করছে, সো এটা আমার কমপ্লিট, ঠিক আছে? এখন এই স্টেটে আসলাম, এই স্টেটে এসে আমার
দেখতেছি আমি বি রিড করছি, এখন আমি এ রিড করলে কি প্রবলেম হবে? আমি এখানে যদি এ রিড করি, এই স্ট্রিংটা কোনো পরিবর্তন হবে? এই যে আমার এ বি এ এ বি এ বি এ, এখন যদি আমি এর পর, যেহেতু আগে যা ইচ্ছা রিড করি সমস্যা নেই, এর পরে যদি আবার এ একটা রিড করি কোনো প্রবলেম হয়? এ এ বি এ বি এ, তো প্রবলেম হচ্ছে না তো, ঠিক আছে। তাহলে আমি এখানে এ রিড করতে পারি, সো এখানে আমি কোনো প্রবলেম নাই, এ রিড করতে পারি, কারণ আমি দেখতেছি যে এ রিড করার পরও আমি সাবস্ট্রিংটা পাচ্ছি। সো এখন তাহলে একটু পর্যন্ত আমার প্রবলেম গেল, দেখতেছে আমার এ রিড করছে, এ স্টেট আমি এ রিড করলাম, বি রিড করলাম, সো আমার এ স্টেটটা কমপ্লিট ডিএফএ সংজ্ঞা অনুযায়ী, কারণ সব সংজ্ঞায়িত হইতে হবে স্টেট নিয়ে, তো এই দুটো কমপ্লিট। এখন এ বি পরে এসে বললাম, তো একটু পর্যন্ত ঠিক আছে। এখন এখন কথা হচ্ছে এ বি এর পরে আমি কি রিড করতে হবে? আমাকে এই রিড করতে হবে। সো আমি বি এর পরে আর কি আমি বি রিড করতে পারি? না, পারি না। তেমনি তাইলে আমি বি রিড না করতে পারলে কি হইতে হবে? এখন যদি বি রিড না করি, আমার তো সাবস্ট্রিংটা ফিরে পেতে হবে, তাই না? সো বি রিড না করে আমি কি করতে পারি? এটা আবার প্রথম থেকে শুরু করতে পারি, রাইট? বিটটা না শুরু করে আমি আবার স্ট্রিংটার প্রথমে যাব, যাতে আমি এটা পাই, কারণ কারণ আমার এই সাবস্ট্রিংটা লাগবে তো, তাই না? এ, তারপরে এ আসবে, তারপরে যদি এ আসে কোনো প্রবলেম নাই, বি আসলে ঠিক আছে, তারপরে এ রিড করলে আমি যাব, তাহলে আমি এইখান থেকে যদি আমি একটা বি রিড করি তাহলে কই যাব? এখানে যাব, ওকে, এখানে যাব। সো এটা আবার আসবে ঘুরে ঘুরে। তো আমার এখন কি হচ্ছে, এ রিড করলে এটা বি রিড করলে তো আমার এই স্টেপটা কমপ্লিট, তাই তো? তার মানে আমার একটু কমপ্লিট। এখন আসতেছি এ স্টেটে, এখন এ বি এ রিড করলাম, ঠিক আছে? তো এ বি এ রিড করলাম। এখন যদি আমি, যেহেতু এ বি এ রিড করছি, আমি বি এটা থেকে বললাম, মানে এ স্টেট দুইটাই এই দুইটা স্টেট, এই দুইটা এখানে আমি বি এ স্টেট আমি যদি আরেকটা এ, এখন আমি এটার বি তো আমি জানি, বি পাইলে আমি আগাইতে পারবো, বি পাইলে আমার এ স্টেটে আসবে, বাট এই স্টেটে আমি যদি এ পাই তাইলে আমার কি হয়? মানে এ বি এ এ হয়ে যেতেছে, তাই না? এ বি এ এ এ হয়ে যেতেছে, রাইট? এ বি এ এ। সো আমার এ বি এটা কি আমার এই সাবস্ট্রিংয়ের সাথে মিলে না, তো আমার বলতেছে এ বি এর পর আমার বি আসতে হবে, ঠিক আছে? সেহেতু আমি এ রিড করতে পারি না, যেহেতু আমি এ রিড করতে পারি না, ই যেখানে রিড করা লাগবে আমি সেখানে এটাকে পাঠিয়ে দিব, ঠিক আছে? আমি এটাকে এখানে পাঠিয়ে দিব যাতে সে সাবস্ট্রিংটা ফিরে পায়, ঠিক আছে? মানে হচ্ছে আমি এখানে একটা এ পাচ্ছি এই যে জায়গাটায়, ঠিক আছে, আগেই। সো আমি এটাকে বলতেছি যে তুমি বাবা এখানে চলে যাও, ঠিক আছে? তুমি বাবা এখানে চলে যাও, এখান থেকে আবার রিড করে এদিকে আসো, যে এই সাবস্ট্রিংটা থাকে, ঠিক আছে? এ বি এ বি এ। তো প্রথম আমার এই স্টেট আর এই লাস্ট স্টেট কোনো তো প্রবলেম নাই, রাইট? প্রবলেম হচ্ছে মাঝখানের কয়েকটাতে। সো আমি এটাকে পাঠাই দিলাম, কি এখান থেকে কি রিড করব? এখান থেকে রিড করব হচ্ছে আমি এ। সো আমার এই স্টেটটা তাহলে কমপ্লিট, বিও রিড করছে, যেটা কিনা সে আগাবে, আবার এ রিড করলে আবার বি এ বি এ বি এই করতে আসছে। সো আমার এ স্টেট কমপ্লিট। সো এখন এ স্টেটে যখন আসতেছি, দেখতেছি যে এ বি সব করতেছে, বাট এটার বি, সে যদি আবার বি পড়ে তাইলে আবার ঝামেলা। যেমন হচ্ছে এ বি এ বি, সে এখন যদি আবার একটা বি রিড করতে পারে না, কারণ বলতেছে যে আমার এ থাকতে হবে, এই জায়গাটা আমার এ থাকতে হবে, ওকে? সো আমি বি যদি রিড করি তাহলে আমি কি করতে পারি? তাকে বলবো যে বাবা তুমি প্রথমে চলে যাও, যেখানে থেকে তুমি আবার সাবস্ট্রিংটা পাও, ঠিক আছে? তো আমি বি রিড করলে এখান থেকে বলবো বাবা তুমি প্রথমে চলে যাও, চলে এসে সে রিড করো। তো এই স্টেপটা তাহলে কমপ্লিট।
তাহলে আমার কি ডিজাইনটা হলো, এটা হচ্ছে তাহলে আমার এখানে আমি এ রিড করলাম, বি রিড করলাম, এখানে তো আমি এ বি দুইটা রিড করলাম, এই তো। তার মানে আমার প্রত্যেকটা মেশিনের স্টেটটা যদি আমি এ ধরি, এটা বি, সি, ডি, ই, এফ দিলাম, রাইট, স্টেটের দেন। সো এটা হচ্ছে আমার একটা সাবস্ট্রিং। তো ঠিক আছে, এটা অ্যাকসেপ্টেড, এই ডিজাইন কমপ্লিট। সো এখন লেটস সে আরেকটা ডিজাইন দেখি, সরি, যেটা কিনা বলতেছে আমার ভিন্ন কিছু। সো এটা কি বলতেছে যে এই সাবস্ট্রিংটা থাকতে হবে। তো এই সাবস্ট্রিংটা কেমনে থাকে, এ বি বি এ। সো এটা অনেকটা সিমিলার, এটা ঠিক আছে, এখানেও সেম 5টা থাকবে, এক 5টা না 6টা, 1 2 3 4, মাঝখানেগুলো একটু ঝামেলা হবে, 5 6, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, ফাইনাল স্টেট, রাইট। ফাইনাল স্টেট আসবো, সমস্যা নেই। এখন হচ্ছে কি, এটা হচ্ছে আমার এ, বললাম এটা এ রিড করে তুমি স্টেটে যাও, বি রিড করে স্টেটে যাও, বি রিড করে স্টেটে যাও, এ রিড করে স্টেটে যাও, বি রিড করে স্টেটে যাও, ঠিক আছে। তাইলে মানে হচ্ছে এটা আমার ফাইনাল স্টেজ। সো ফাইনাল স্টেজ লাস্টে যা কিছু থাকুক আমার কোনো প্রবলেম নেই, আমি স্ট্রিংটা পেয়ে গেছি, ঠিক আছে। স্ট্রিং পেয়ে গেছি, তাহলে আমি এখানে এ বি যেটাই পাই প্রবলেম নাই আমার, এই স্টেটে তুমি থাকতে পারো, ওকে, এই স্টেটে তুমি থাকতে পারো। আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে। সো এখন কি হচ্ছে, এটা তো গেল, তাই তো। এখন আমি চাচ্ছি যে এই স্ট্রিংটা সে রিড করছে, রাইট। সো এ হয় বি, এ রিড করো বাবা, বি রিড করো, সমস্যা নাই। আবার স্টার্টিং স্টেটে আমি যদি মানে এই স্টেটটা তো এ অলরেডি রিড করে ফেলছে, বি রিড করলে আমার কোনো ঝামেলা নাই, তো বি রিড করলে আমার কোনো নাই, আমার স্ট্রিংটা থাকতেছেই। সো এটার আগে কি হচ্ছে, লাস্টে কি হচ্ছে আমার দরকার নেই, সাবস্ট্রিং এর প্রবলেমগুলো এরকমই হয় সাধারণত। সো এখন প্রবলেমটা কোথায় হবে, প্রবলেমটা হবে যে এ রিড করার পর সে তো কমপ্লিট, এ স্টেট কমপ্লিট, তাই না। এখন যখন এ স্টেটে আসবে, সে বি রিড করছে, ঠিক আছে, সে এ রিড করে নাই। সো এ রিড করতে পারে, কোনো প্রবলেম নেই, তার কোনো ঝামেলা হবে না, এ রিড করলে কোনো প্রবলেম নাই। যেমন হচ্ছে এ এ বি বি, এ বি যদিও রিড করে সে স্ট্রিংটা পাচ্ছে, ঠিক আছে, তাহলে সে এখন স্টেটটা কমপ্লিট বি। বাট এখন এ বি এর পর যদি সে এ রিড করে, তাহলে সে স্ট্রিংটা পাইতেছে না, তো এখানে সে এখানে কি করতে পারবে না, এ রিড করতে পারে না। যদি এ রিড করতে না পারে, সে কই যেতে পারে, সে তার আগের স্টেটে যেতে পারবে, বলবে যে তুমি এখন একটা এ রিড করতে যাচ্ছ, তোমার তো বি রিড করার দরকার ছিল, তাই তো তুমি এ স্টেটে আবার চলে আসো, এ রিড করে যত ইচ্ছা এ রিড করো, বি থেকে আবার শুরু হয়ে তুমি বি রিড করে যেতে পারবা, ঠিক আছে। তাহলে এ স্টেটে আসো, এ স্টেটে আইসা তুমি বিতে যাও, বি বি রিড করার পরেরটা, ঠিক আছে। তো ওকে বলবে যে তুমি এই আগের স্টেটে চলে যাও, কি করলে, এ রিড করলে, ঠিক আছে। তাহলে আমার এই স্টেটটা কমপ্লিট, সে বিও রিড করছে, এও রিড করছে, এখন সে এই স্টেটে আসতেছে। সো এই স্টেটে আসার পর দেখলো যে সে কি কি রিড করলো, এ বি বি রিড করলো, রাইট। সো এখন বি বির পর সে এ রিড করতে পারে, আরেকটা বি রিড করতে পারে না সে, ঠিক আছে। এখানে যদি বি আসে পড়ে, এখানে যদি বি এসে পড়ে, সে বি রিড করতে পারে না। সো এখন সে বি রিড করলে এখন কি হবে, সে
সে যদি বি রিড করে তাকে বলবো তুমি আগে চলে যাও যেখানে এ আছে, আবার শুরু করো। সো এইখানে এ রিড করছে, প্রবলেম নাই। যদি বি রিড করে তখন কি বলতে পারো যে বাবা তুমি ফার্স্টে থেকে শুরু করো যাতে স্ট্রিংটা তুমি আবার পাও। ঠিক আছে, তাহলে তুমি আবার কি হবে বাবা, তুমি এই স্ট্রিংটা পাবা এ বি বি এ পাবা, কারণ এ রিড করে সে এখানে যাইতেছে। তাহলে আমার এই স্ট্রিংটা মানে এ স্ট্রিংটা কমপ্লিট, এও রিড করছে বিও রিড করছে, এটা হচ্ছে বি রিড করে প্রথমে যাও। তো এখন এ স্ট্রিটে আসলো, সে চারটা কিন্তু রিড করে ফেলছে। ঠিক আছে, এ বি বি এ। সো এ বি বি এ রিড করার পর তাকে বি রিড করতে হবে, সে এ রিড করতে পারবেন না কোনো মতেই, বি বাদ দিয়ে এ রিড করতে পারবে না। সো যদি এ রিড করে তাহলে কি হবে, বলবে যে বাবা তুমি যেখানে এ আছে সেখানে চলে যাও। ঠিক আছে, যেখানে এ আছে সেখানে চলো এবং স্ট্রিংটা যাতে তুমি পাও এখানে যাও। ঠিক আছে, তাহলে আমার এই স্টেটটা কমপ্লিট। সো এটা হচ্ছে আমার লাস্ট স্টেট, আমি তো পাইয়ে গেলাম, তাই না? সো সাব স্ট্রিংয়ের প্রবলেম নিয়ে আমি আর কোনো প্রবলেম হবে না। এই স্টেটগুলো একটা নাম দিয়ে দিতে পারি, এ বি সি ডি ই এফ। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা সাবস্ট্রিংয়ের প্রবলেম। তো এরকম আরও কয়েকটা সাবস্ট্রিংয়ের প্রবলেম আছে, দেখে আসি। সো এক্সাম্পল 2। সো এক্সাম্পল 2তে কি বলছে, অনেকটা সিমিলার কাইন্ড অফ প্রবলেম, যেখানে আমাদের এ বি এ ছিল, এখানে আছে এ বি বি এ। তো সো এইগুলি কি আমি এখন ইয়াদ দিতে পারি না, হোম টাচ দিতে পারি তো, রাইট? কারণ এই সাবস্ট্রিংগুলা হোম টাচ থাকলো, রাইট? আমরা অন্যান্য প্রবলেম দেখবো, কারণ এগুলি সেমই হবে, জাস্ট আগে যাবে বা পিছিয়ে যাবে, পিছিয়ে যাবে বা আগে যাবে, লাস্টে আর ফার্স্টে তো যে কোনো কিছু আসতেই পারে। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। আমরা পরে আরও অনেকগুলা প্রবলেম দেখব।